অনেক শোধ প্রায় 2.5-3 ঘন্টা ধরে গজল শুনছে। 3 ঘন্টা চলেন। মদিনায় একটা যুবক ছিল, তিনি কাপন চুরি করতেন। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহির লেখা, আমরা কবিতা আকারে সেটা তুলে ধরেছি। কমিটি কর্তৃপক্ষের দাবি কাপন চোরের গজলটি শোনানোর জন্য, এই তো চলেন ছোট্ট করে পরিবেশন করছি, মন দিয়ে শোনো। মদিনায় রেখে যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। মদিনায় রেখে যুবক ছিল কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। মদিনার এক যুবতী মারা যে গেল, এই সংবাদ তখন কাপন চোরে কানেতে গেল। এই সংবাদ তখন কাপন চোরে কানেতে গেল। গভীর রাতে কাপন চোর যায় কবরে, বাঁশ মাটি সরিয়ে দিয়ে ঢুকলো কবরে। মদিনার কে যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। মদিনার কে যুবক ছিল। কবরেতে নামার পরে কি করছে দেখো না, কাপন খানা ছিনুয়ে নিয়ে দিল যে রওনা। পিছন থেকে এক ব্যক্তি বলিতে লাগিল, বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না। বলে এত সুন্দর নারী পেলি যে না করলি না। মদিনার কে যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। মদিনার কে যুবক ছিল। যাক, আপনারা কথা রেখেছেন, সবাই মানুষগুলো আছেন, কেউ যায়নি। চলো আরেক ছন্দ বলি। ওই যুবক কবরেতে নেমে গেল, কাপনখানা ছিনিয়ে নিয়ে উপর পর্যন্ত চলে এসছে। পিছন থেকে মিস্টার ইবলিস শয়তান বলতে লাগলো, এই যুবক, এত সুন্দর নারী পেলি, তুই তার সঙ্গে জেনা করবি না? তোর জীবনের ক্ষুধাটা মিটিয়ে নিবি না? তুই শুধু কাপন নিয়ে চলে যাবি? মায়েরা মন দিয়ে শুনবেন। কাপন চোর একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, কেউ নেই। কাপন চোর বলতে লাগলো, তাই তো হেভি অপার। দ্বিতীয়বার কবরে নেমে গেল সেই মৃত আনসারীর সঙ্গে জেনা করার জন্য। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কি লিখছে মন দিয়ে শুনুন। ঘোষণা শুনে দ্বিতীয়বার চলে এলো কবরে, মৃত আনসারীর সাথে জেনা যে করে। মৃত আনসারীর সাথে জেনা যে করে। জেনা করার পরে যখন চলে আসিবে, জেনা করার পরে যখন চলে আসিবে, আল্লাহর কি কারিশমা দেখো সবাই শুনিবে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল। জিনা করার পরে যখন চলে আসিবে, ওই যুবতী ওই যুবকের হাতটি ধরিবে। ওই যুবতী ওই যুবকের হাতটি ধরিবে। যুবতী যখন ওই যুবকের হাতটি ধরিল, যুবক তখন থর থর কাঁপতে লাগিল। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো সদ করতো বেচা কেনা। কাপন চুরি করতো
শোধো করতো বেচা কেনা মদিনার কি যুবক ছিল। মায়েরা একটু মন দিয়ে শুনুন যুবক ভাইগুলো, মেয়েটার সঙ্গে জেনাবে বিচার করলো, যেই জেনাবে বিচার করে চলে আসবে আমার আল্লাহ মৃত আনসারীর জবানটা খুলে দিল, যুবকের হাত ধরলো। যুবক তখন ঠক ঠক করে কাঁপতে লাগলো, বলছে আল্লাহ এত কবরে কাপন চুরি করেছি, জীবনে কোনোদিন কারোর সঙ্গে জেনা করিনি, কিন্তু এই নারীর সঙ্গে আমি জেনাবে বিচারে লিপ্ত হয়ে গেলাম, আল্লাহ জীবিত হলো কেমন করে। যুবক যুবক যত ঠকঠক করে কাঁপতে থাকে মদিনার আনসারী তত কাঁদতে থাকে, কাঁদে আর বলে এই যুবক আমি দুনিয়ায় যতদিন জীবিত ছিলাম আল্লাহ জীবিত রেখেছিল, আমি পর্দা করতাম, আমার মুখ আমি কাউকে দেখাতে দিতাম না, আল্লাহ তুলে নিল, কবরে আসলাম, আমি পাক পবিত্র ছিলাম, সমস্ত কবরবাসীর মাঝে তুমি আমাকে বেইজ্জতি করে নোংরা করে রেখে যাচ্ছ, যাও কাল কিয়ামতের ময়দানে মহাশারে আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে আমি নালিশ দিয়ে দেবো, যাও। বাপেরা মন দিয়ে শুনুন, এই ঘটনার গজল, এই ঘটনার কথাগুলো ওই যুবক বলছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, ওই যুবক হযরত ওমরের সঙ্গে বলছে, ওমর আমি এই জেনা করেছি, আমি অপরাধ করেছি, আমি জাহান্নামে যাব না আমি জান্নাতে যাব। ওমর তো বিরাট রাগী ছিল, সঙ্গে সঙ্গে যুবকের হাতটা ধরে টানতে টানতে দয়ান নবীর কাছে নিয়ে গেল। যুবক কাঁদছে, দয়ান নবী বলছে এই যুবক এত কাঁদো কেন, কি হয়েছে বলো। তখন যুবক কাঁদছে আর দয়ান নবী বলছে, তখন যুবক বলতে লাগলো আমি বিরাট বড় পাপ করেছি। বলে কি পাপ করেছো? পৃথিবীর মতো বড় হবে? বলছে তার থেকে বড়। আসমান জমিনের মতো বড় হবে? বলছে তার থেকে বড়। তারপর যুবক কাঁদছে আর দয়ান নবীর কাছে কি বলছে একটু মন দিয়ে শোনান। যুবক বলে মেরি তো ছিল জিন্দা হলো কেমন দেখে, এই কথা আমি বলিব ও গো কার সাথে। যুবক তখন ছুটে ছুটে ওমরের কাছে যায়, ঘটনাগুলো যুবক তখন ওমরের সাথে বলে দেয়। ওমর তখন যুবকেরই হাতটি ধরিল, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো, চলো চলো যুবক চলো দয়ার নবীর কাছে চলো। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। যুবক বলে কাপন চুরি ছিল আমার পেশা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা, কাপন আমি চুরি করে করতাম বেচা কেনা। ইবলিসের 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 ধোঁকায় পড়ে করেছি যে না, ও গো আমার দয়ার নবী একটু বলো না। দয়ার নবী শুনে কথা, নবী কাঁদছে, দয়ার নবী শুনে কথা অজরে কাঁদে, যা চলে যা দরবার হতে আর আসিবি না রে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শত করতো বেচা কেনা। দয়ান নবীর কাছে যুবক যখন কাঞ্চার এই কথা বলতে লাগলো, আমার নবী আপনার নবী দোজানের বাদশা এই কথা শোনার পরে এত পরিমাণে কেঁদেছিল, নবীজির চোখ দিয়ে পানি এত পরিমাণে বার হতে লাগলো, দাড়ি মোবারক ভিজে গিয়ে টপটপ করে জমিনে পড়তে লাগলো। নবী কাঁদছেন আর বলছে এই যুবক এই নোংরা কথা দ্বিতীয়বার দ্বিতীয়বার আমার দরবারে উচ্চারণ করবে না, যাও আমার দরবার থেকে বার হয়ে যাও। কার প্রসঙ্গগুলো একটা একটা হয়ে যাচ্ছে না বাপ জি, দরবার থেকে চলে যাও। যুবক আল্লাহর কাছে তওবা করে নিল, আল্লাহ আল্লাহ নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসে না, নবী দরবার থেকে বার করে দিয়েছে, জাহান্নাম আমার নির্ধারিত, ঠিক না বল। নবী যাকে ভালোবাসে না আল্লাহ তাকে ভালোবাসবে। যুবক জঙ্গলে চলে গেল, আল্লাহর কাছে তওবা করে নিল, আল্লাহ আমি ইবলিসের ধোকায় পড়ে যে জেনা আমি করেছি, যতক্ষণ পর্যন্ত আমার ক্ষমা না করবে
আপনার দেওয়া রুজি আমি দুনিয়ার জমিনে খাবো না, মরে যাব তাও বলো। ওই যুবক জঙ্গলে 40 থেকে 41 দিন না খেয়েছিল। ইমাম গাজ্জালি হুজুর রহমাতুল্লাহ লিখেছেন 40 থেকে 41 দিন ওই যুবক না খেয়েছিল, আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছিল। আমরা 1 সপ্তাহ খাবো না, আমরা বাঁচবো? হয় কলেরা হবে, নাই পেট ব্যথা করবে, আমরা সঙ্গে সঙ্গে ছটফট করতে মরে যাবো। হ্যাঁ, আমরা রোজার সময় তাই রোজা করি না, আর আমরা 41 দিন না খেয়ে থাকবো? হ্যাঁ, আমরা হাফ কলেরা আমরা খাওয়াই ব্যস্ত। হ্যাঁ, চলেন সেই যুবক 41 দিন না খেয়েছিল। মায়েরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যুবককে বললেন, এই যুবক, আমি তামাম দুনিয়ার মানুষকে খাদ্যর কন্ট্যাক্ট আমি আল্লাহ নিয়েছি। তামাম দুনিয়ার মুসলমানদেরকে সবাইকে খাবার রুজি আমি আল্লাহ দিয়ে থাকি। ও যুবক, যারা আগুন পূজা করে আমি আল্লাহ তাদেরকে খাওয়াই, যারা আমাকে মানে না তাও আমি আল্লাহ তাদেরকে খাওয়াই। তুমি যুবক খাবে না, কোনোদিনও হতে পারে না। যুবক আল্লাহর কাছে তওবা করেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ওই যুবকের কাছে পাঠিয়ে দিলেন। তারপর কি হলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ বলে, ও গো জিবরিল শোনো না তুমি গে, আল্লাহ বলে, ও গো জিবরিল শোনো না তুমি গে, জলদি করে জমিনেতে চলো না তুমি গে, জলদি করে জমিনেতে চলো না তুমি গে, জঙ্গলেতে 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 যাওয়ার পরে একটি যুবককে পাবে গে, যুবককে তুমি ধরে নিয়ে আমার বন্ধুর কাছে যাবে গে। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা। মদিনার কি যুবক ছিল, যুবক তখন ছুটে ছুটে দয়ার নবীর কাছে যায়, যুবক তখন ছুটে ছুটে দয়ার নবীর কাছে যায়। ও গো নবী বলো বলো দেখেছো আমায়, ও গো নবী বলো বলো দেখেছো আমায়। দয়ার নবী বলে যুবক, দয়ার নবী বলে যুবক শোনো না তুমি গে, দয়ার নবী বলে যুবক শোনো না তুমি গে, তওবা করেছো আমার আল্লাহ খুশি হয়ে যায়, তওবা করেছো আমার আল্লাহ খুশি হয়ে যায়। মদিনার কি যুবক ছিল, সে যুবক কেমন শোনো না, কাপন চুরি করতো শোধ করতো বেচা কেনা। ও যুবক, তুমি যে কবরে মৃত আনসারীর সঙ্গে জেনা করেছো, জেনা করার পরও আমার আল্লাহর কাছে তওবা করেছো, আমার আল্লাহ তোমার তওবায় খুশি হয়ে রাজি হয়ে তোমার তামাম জিন্দেগির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিল। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। ভাবেন, আমরা তো এরম তওবা করি না, আমরা তওবা করি কালকের থেকে আর সিগারেট খাবো না, মদ খাবো না, বদ্ধরি মারবো না, বসে ভালো ব্যবহার করব। 1 সপ্তাহ পরে আবার হারে হারে শুরু হয়ে গেছে। মর্জিনা যেরাম কাদেরও ওইরাম, বুঝলেন, দুটো সমান সমান। এই জন্য দেখেন আমাদেরকে তওবা করতে হবে, ফিরে আসতে হবে। এই জন্য মায়েদের কাছে নিবেদন এবং ভাইদের কাছে নিবেদন, মায়েদেরকে মারবেন না, ভাবিদেরকে মারবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা মারির কিন্তু পারমিশন দেয়নি। মেয়েদেরকে চকির ভয় দেখানোর কথা বলা হয়েছে, মেয়েদেরকে মারতে নেই। মেয়েদের মন বড় নরম, ওরা তো ভুল করবে। আমরা মোদ্দা লোক, আমরা তো গেরোই গেরোই দোষ, আর মেয়েদের তো পাই পাই দোষ, বুঝলেননি? ওর কাছে যদি বলা এই দিকতে যাও, ও এই দিকতে ঘুরে ওই দিকতে ওইও চলে যাবে, বুঝলেন? এই মাজার হাট তো টেরা, বুঝলেন? আল্লাহ হাট টেরা করে দিয়েছে, একটা টেরা হাড়ে তাই উল্টে যাচ্ছে। আর হাট যদি সোজা দেখতো না, মাইক্রোফোনটা ধরা হয়তো না, ডেলি মেরতো।